মাটির চুলায় আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। তরকারির কালারটা দেখেন কত সুন্দর এসেছে। এটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তেলে প্রথমেই দিয়েছি আস্ত জিরা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এখানে দিয়েছি ফ্রেশ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সব মশলাগুলো এখন তেলের সঙ্গে একটু ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু কম করে দেওয়া আছে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এইভাবে মশলা ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম একটা দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস রান্না হতে একটু সময় লাগে, তাই সময় নিয়ে মাংস কষিয়ে নিব। মুরগির পেটের ভিতরে ডিম ছিল, পাশের চুলায় ডিমটা একটু হালকা লবণ দিয়ে এটা একটু ভাপিয়ে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। তাহলে ডিমটা গলে যাবে না। ডিম আর কলিজা এখন এই মাংসের ভিতর দিয়ে দিলাম। চাইলে আপনি কাঁচা ডিমটাও মাংসে ব্যবহার করতে পারেন, তবে এটা শেষে দিতে হবে, না হলে ডিম কিন্তু গলে যাবে। অবশ্যই প্রথমে দিবেন না, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম গরম পানি। রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব দ্রুত হয় আর রান্নার টেস্টটাও থাকে একদম অটুট। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো। এই টমেটোটা দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। পাকা টমেটো দিলে কালারটা সুন্দর আসে। এই টমেটো দেওয়ার জন্যই তরকারির কালারটা এত সুন্দর এসেছে। আর মশলাটা তেলের সঙ্গে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আলু আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এই আলুটা দেওয়ার পরেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি। মাংসটা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই পর্যায়ে এখন ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এই পানিতেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা রান্না করে নিব। আর পাশের চুলায় মা সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝোল রান্না করবে। মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের রান্না সবার কাছেই খুব প্রিয়, খুব ভালো লাগে। আমার কাছে তো মায়ের হাতের রান্না মানে একদম অমৃত, খুব স্বাদ লাগে। মা যে রান্নাই করেন না কেন খুব স্বাদ করে রান্না করেন। আমার রান্নাগুলো আমি মায়ের কাছ থেকেই শিখেছি। জানি না মায়ের মতো টেস্ট হয় কি না, তবে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার। মা সবজিতে একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে। মাছের পাতলা ঝোল এইভাবে সবজিতে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমার ভাগ্নি তো এমন চিল্লানি দিচ্ছে, হয়তো একটু শুনতেই পাচ্ছেন। এটা আমাদের সকালের খাবার। সে সকালে ঘুম থেকেই উঠে শুরু করেছে, চা খাবো, তোমরা চা খাবে নাকি, চা খাবে নাকি সবাইকে বলছে আর বায়না করছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এটা এখন দমে রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। আমার রেসিপিগুলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিগুলো কেমন লাগে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।